মাই বললে বিয়ে করতে কাইছি ইদার আমি দেশটা মোলাম ইদার বলে নাস্তা নাস্তা করে দেখি বাটা খাইতে না বলে তো নাস্তা নাস্তা তোরা রেডি করবো আর না বাবা আজ কাল ফের ন উড়া আজ পুরো মাই বাড়িকে বিয়ে দিতে থাকে গুদা দেখে পরিস্থিতি বলে না আজ দুঃখ জামানা হারাপ কিন্তু জানা হতো না এর না হাত না আদা ঘটনা করে দে আয় না তাই আমার সম্মান তো আজ লাগবি তুই আর পুরো মাই বাবা কিলে বিয়ে দিতে থাকে গুদা এই সংসার ওর কি বুঝবো ওর বাড়িও কি বুঝবো বড় বাড়িও কি বুঝবো বুঝবো কে মাই তো শিখি ভাই আরে জানি আস্তে ধীরে শিখি থাকিব আওয়াজ যা হইনা বাজুন তুই আর পুরো মাই বাবার কিতে থাকে লাগবো তাই তো তুমি মানিও ও শোনা করতে নাই তো শোনা করতে বলবা হাদা আর সত নাই দে হাদা এত নাই দে তোর বুদ্ধি দিয়ে আর তোতে যেমন হয় ধরবে আর হলো কিছু না মাথায় তুই কিছু বুঝাম পাচ্ছ না তুই দিয়ে কই আঙ্গার ওই নাস্তা রেডি করবো তাই আইব কোন নানিক পারে আচ্ছা ঠিক আছে এটাই না থাকিলে গরম হচ্ছে তো দিও ভাই আর খাই রেছি বাড়িতে তো ওবেন তোর আর বাড়িতে ফিরতে নাই না তুই না তো মানুষ আর বাড়িতে আসছো ই আর রকম করছি বাম্মা লাদা ওবেন আফেল লো ইতো আফেল লো আনা ভাই সব ব্যাগে হাই না ভালো ফোন আয় বালা আচ্ছা বোন কই এ আল মাম্মা মাই বলে ইয়ো আয়ো জি যাই রকম সালাম দিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আম্মু কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জন্য তো তোমাকে দেখতে আসি নাইলে কি আসতে পারতাম বসো তুমি দাঁড়ায় আছো কেন বসো জি আন্টি বসতেছি ভাই আমা ভাই আচ্ছা বোন হতা যাই না মাই বাসাই তো মাই বাগান লাগিয়ে বোন আচ্ছা মেয়ে আলহামদুলিল্লাহ ভজন হয়ে মেয়ে বহুত সুন্দর তোমারই হলে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ তো বোন ফুয়া কি রে কি আম করে দে আর হুয়া ভাই সাহেব 2010 দিকে বিদেশ গিয়ে দুবাই বুঝো না দুবাই আর হুয়া 2010 গিয়ে আর হুয়া টানা বিদেশ গিয়ে বারলে বাড়ি নো আই তো আর হুয়া হস্ত বিস্তু করি আর বর্তমান আর হুয়াতে দুবাই নেই সদ্যন দোয়ান আছে মোবাইলের দোয়ান খ স্বর্ণ দোয়ান খ আর নানান দেখতে আইটেমর ব্যাগ রহমে দোয়ান আছে প্রায় সদস্য বাংলাদেশে আর হুয়া দোয়ানে বর্তমানে হাত করে আর হুয়া দেশে থাকে রোজ দুবাই না যাই আর হুয়ার ব্যবসা হতে চলি আর হুয়া টেহা তো দেয় যাবে প্রতি মাসে আর হুয়াতে 3,000 লাখ টাকা ইনকাম আমার 3-4 লাখ টাকা না তো 10-15 লাখ টাকা ইনকাম হয় আমার আলহামদুলিল্লাহ ফুয়া দে আলহামদুলিল্লাহ ভালো লেন আছে এখনো ভাই হাতে মেয়ে মদন দই তোতে যদি আরো আরো ঘর দই ব্যাকি তো মদন দই আর বিয়ে লইর কথা হইতে পারি ওবেন পছন্দ রোবে কি আছে আলহামদুলিল্লাহ তো পছন্দ হই আলমের বাপ যাই কাইও এখন কথা শুনি যাও কেই দা আবার এই তুই আয় ইয়ার গুলো মে বাবা বিয়ে দিবেলা ভালো গেলে কত টিয়া দেখি আরে তোর বয়স 17 ইয়ার চিন্তা করি যাইও না সমস্যা না তুই টেনশন নয় ফুয়াটা তো বয় নয় 35-40 বছর হইতে মনে হয় 35-40 বছর আমি দোয়াতে গেলে না না ফাদার বয়স তো গেগু বর্তমান যুগের মাঝে মানুষ 70 বছর উদ্দিন আছে আজ তুই এটা চিন্তা করিস ফুয়াটা তো বয়স এই ফুয়া একদম বুঝবো ফুয়াতে টিয়া বয়স আছে ফুয়া মাই বয়স গুলো লাগিব বুঝছিস না হাতে শুকলা আদ মাই ফুয়ার আন্নে বয়স তাই বাবা হইতে লাগু দে আন্নে ভালো ফাদার লো মন্দি মিলাদ দে আন্নে বয়স হলো তো 16 বছর আর ফাদার বয়স হলো তো 35-40 বছর মেহমান হতো না সামনে গো দেখি তুই তাই বড় কর আবার তার কি মনে হয় আর নাই হরে শুকুর তাইব নতাইব কেন আত্ম মালা তুই বুঝদিনি ও কিছু মনে হয়েছো ওই দেখলাম ছুটিয়ে দেখে লাগাইতাম গিয়ে আচ্ছা ভাই অসুবিধা নাই তো ইয়া হতা হইবিল না আচ্ছা বেনু ন তোমার তো মাই পছন্দ হই আর তো পছন্দ হই তাহলে আম দিন তাই কত ভালো তাই সাই না কেন হ আমার জন্য আর মজা লাই দিলি তখন ধরো টিয়া বজা কোনো কিছুর অভাব নাই মাতে তো যাবো রে তুমি আর দুয়া হাজুল খাই রে তুমি যদি দুয়া ভাত খাই না বারে সমস্যা নাই আর দুয়া হাজুল খাই এর আগ যদি মেয়া ভাবলে দেঙ্গি সমস্যা নাই আর না এক কাঙ্কের হলে এক কাঙ্কের উদাহরণ নেই মেয়া ভাব লাগবে আলহামদুলিল্লাহ তাহলে হঠাৎ দেবেন তাহলে আগামী শুক্রবার একটা দিলে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আর এখন আয় আচ্ছা বেন সমস্যা নাই জাগর মেয়ে ঘরে মুখ শুনে টিয়া দি ফেলা হটিয়া দিতাম মামা টিয়া 10,000 দে বিয়ের কথা বলতে যেতে পারি লই গিয়ে হতার নিষেধ নিয়ে বইতো না হারাতে টিয়া 10,000 দি ফেলা আচ্ছা ঠিক আছে ধরো আমার কাইও জিয়ান্টি হন না সাই ধরো না ইন্দি কিছু হাই তুমি গিলে দাম না রাখো ইন্দি কিছু হাই আর আইতলে কেন তুই কেন বয়স যাবে আর রাইতে শুক্রবার তো আর নিয়ে আচ্ছা